হচ্ছে গত শুক্রবারই ক্লাইমেট সেন্টারে গেলাম। ক্লাইমেট সেন্টার হচ্ছে এটা বাংলাদেশে একটাই ক্লাইমেট সেন্টার আছে গাজীপুরে। ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধ করার জন্য আমরা যত ধরনের এগ্রিকালচারাল মডেল বা অন্যান্য মডেল হচ্ছে আমরা করছি বাংলাদেশে, মানে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগ, লোকাল প্র্যাকটিস, ঠিক আছে, এরকম যত জায়গায় হচ্ছে যে আছে ওই মডেলগুলো হচ্ছে ওনারা এক জায়গায় রাখার চেষ্টা করছে, মানে একটা নলেজ হাবের মতো করে। মনে করেন ফ্লোটিং এগ্রিকালচার দক্ষিণাঞ্চলে আছে, সো তারা ছোট করে একটা ফ্লোটিং এগ্রিকালচার করছে। তো এরকম মানে সবগুলো সলিউশনই এক জায়গায় আনার চেষ্টা করছে, না? ওকে, তো এই যে ওখানে যায় হচ্ছে যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনাদের একটা অর্গানিক কর্নার আছে। সো এটা আমার মনে হয়, আমার মানে এখন বলতে বলতে মনে হচ্ছে আপনাকে নিয়ে ওখানে যদি যাইতে পারতাম জিনিসটা আপনাকে আরেকটু ভালো করে। সো ওনারা হচ্ছে নানা টাইপের মানে জৈব কীটনাশক হচ্ছে ওনারা রাখছে। আমি মানে এতগুলা দেখা একদিনের জন্য গেছি, তো সো আমি ওখানে হয়তো 3-4 মিনিট মানে ঘুরে আমাদেরকে দেখাচ্ছিল, ওই রুমে হয়তো 3-4 মিনিট ছিলাম। 30 রকমের জৈব কীটনাশক আছে। আমি জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ এটা বিভিন্ন ধরনের পোকার জন্য আলাদা আলাদা। সো মানে আপনার এই 3 বছরের প্র্যাকটিসে জিনিসটা কি মনে হয় যে মনে করেন এই যে সিভিয়ার আর হচ্ছে দশপর্ণী, এই দুইটা দিয়ে কি সব ধরনের পোকা আসলে ইয়ে করা সম্ভব? সম্ভব, সব ধরনের পোকা থেকে ফসলকে রক্ষা করা সম্ভব যদি টাইমলি করা যায়। টাইমলি বলতে টাইমলি করা যায় যেমন আসলে পোকাগুলি দেখা গেছে, মানে গবেষণা যেটা দেখা গেছে যে পোকা সাধারণত আপনার অমাবস্যার সময় এবং পূর্ণিমার সময় পাতায় নিচে ডিম পাড়তে আসে। তাহলে এই সময় যদি আমার স্প্রেগুলি হয় তাহলে তারা সরে যাবে এখান থেকে। আর একটা আমি যখনই দেখলাম যে আমার একটা পোকা দেখা গেছে, আমাকে কিন্তু তখনই করতে হবে, মানে রাসায়নিকে যত পোকা মারা যায় আমাদের তো মারা যাবে না, হ্যাঁ, যার কারণে কিন্তু আমাদের মানে একেবারে শুরুতেই এই কাজগুলি করতে হবে। মানে সবসময় ফসলটাকে যদি আমি পর্যবেক্ষণে রাখি যে আমার কী অবস্থা, আজকে কী অবস্থা, তাহলে কিন্তু পোকার আক্রমণ থেকে মানে একেবারে সম্ভব, এই দুটো দিয়ে সম্ভব। হ্যাঁ, আরও যেমন আমরা নিম পাতার রস করি, আরও হয়তো অল্প সময়ের ভিতর কিছু করি, সেইগুলোর তুলনায় যেমন 10 পাতার রস করলে আমার সবগুলি পোকার জন্যই কাজ হয়ে যায়। যেহেতু বিভিন্ন রকম পাতা থাকে, বিভিন্ন রকমের পাতার ঘ্রাণ বিভিন্ন রকম, দেখা গেলো যে একটা পোকার হয়তো এইটাকে ঘ্রাণ সহ্য করতে পারে না, আরেকটা পোকা হয়তো আরেকটা পারে না। তো যদি মিশ্র থাকে এই দুটো দিয়েই কিন্তু সম্ভব। এবং মালটায় আমি খুব ভালো আসছে আমার মালটায়। আমার রাসায়নিকে যখন আমি চাষ করতাম তখন যেরকম মালটা পাইছি, আমি গত 2 বছর ধরে একই রকম মালটা পাইছি। এবং স্বাদের দিক থেকে এখন আবার মানে বেশি এবার আমার মালটা যে মোটামুটি 64 ডিস্ট্রিক্টে কম বেশি গেছে। হ্যাঁ, হয়তো কেউ কোনো ডিস্ট্রিক্টের 1-2 জন হলেও নিছে, অনলাইনে যেহেতু বেশিরভাগ বিক্রি হয়েছে, তো সবাই প্রশংসা করছে। ওকে, এবং এইভাবে চাষের কিন্তু ফসলের স্বাদটা বেড়ে যায়। সেটা অবশ্য ঠিক আছে। এটা তো ফলনের এখনো যে একবারে আমরা রাসায়নিকে যেভাবে হচ্ছে সেভাবে হবে সেটা বলতে পারার মতন সময় কিন্তু এখনো আসে নাই। রাসায়নিকে কেউ 18 ফিট আগ করতে পারছে কিনা পারছে আমার সন্দেহ। 18 ফিট কারো মানে আমার জানা মতো হয় নাই। এবং আমাদের এই লাইনেও যারা কাজ করতেছে তাদের ভিতর সবার থেকে বড় আগ হলো আমার। তো এটা হয়তো জমির একটা মানও হইতে পারে। তো এই যে মানে ফসল হচ্ছে এবং হলুদ লাগাইছে, হলুদও হয়েছে, এখানে আমি রসুন করছি, রসুনও যথেষ্ট মানে গতবার ভালো ছিল, এবারও আশা করা যায় আমি রসুনে ভালো ফলন পাবো। এখন সবগুলি চাষ আসলে ওইভাবে পরীক্ষা করা হয় নাই, তখন আস্তে আস্তে আগাচ্ছি একটার উপর একটা যে পরীক্ষা নিরীক্ষা করা। যেমন ধান, মানুষ এই সবার তার মালটা বাগান নাই বা কমলার বাগান নাই, ধানে এবার এলাকার লোকজন বেশ আগ্রহী প্রকাশ হয়েছে, করছে। অনেকে হয়তো ভুট্টা শুরু করতে চাইছে, করছে, এমন অল্প করে যেন সে 1 বিঘা ভুট্টা লাগবে 1% এইভাবে করুক, বাকিটা রাসায়নিকে, কারণ যেন একেবারে বিপর্যয় না ঘটে যায়। ওকে, কারণ তার অভিজ্ঞতারও একটা ব্যাপার আছে। আমরা এখন সাহস করছি, আমি প্রথম ধরুন যে 50% জায়গায় শুরু করছিলাম, আজকে হয়তো এই জায়গায় সাহস হচ্ছে না মানে করা যাবে। ওকে, আর এই যে সার বানানো এই পদ্ধতিটাও একজন কৃষক যে অল্প চাষ করবে তার পক্ষে মানে এই প্র্যাকটিসগুলি করাও একটু কঠিন। যে বেসন আনবো, গুড় আনবো, এগুলা মাখাবো, কয়দিন পরে সার পাবো, আর দোকান থেকে আনে এখন দিয়ে দেবো। ওকে, এইভাবে ওই জন্য আমি মনে করছি যে সবজির বাগানটা আর ছাদ কৃষিটা এই দুটোতে বেশি ইয়াটা দিছি। যেমন ছাদ কৃষি কেউ লাভের জন্য করে না, শৌখিন চাষি,
উনি তো সব ছাদ বাগানিরা মানে আমরা জমিতে যা ব্যবহার করি কীটনাশক তার থেকে বেশি কীটনাশক ছাদ বাগানিরা ব্যবহার করে। তারা কিন্তু মানে যেহেতু তাদের অভিজ্ঞতা কম কৃষি সম্পর্কে, মানে দোকানে গেলে পরে যেখানে যায় নিতে সে যা ধরায় দেয় সবই দিয়ে দেয়।